সবাইকে জানাচ্ছি নমস্কার ও আদাব। তো এখানে কীর্তন হচ্ছে, আর কীর্তনটা হওয়ার উপলক্ষটা হচ্ছে এই বাড়িতে একটা মেয়ে বাচ্চা হয়েছে। তো ওই বাচ্চাটার মুখে ভাতের অনুষ্ঠান মহাপ্রভুর ভোগ দিয়ে করছে। আর মুখে ভাত অর্থ হচ্ছে অন্নপ্রাশন। তো এইখানে কীর্তনের দল এসেছে, কীর্তনের দল এসে এখানে কীর্তন করছে। আর ঘরের ভিতরে মহাপ্রভুর ভোগের আয়োজন করা হয়েছে। সেখানে বাবা ঠাকুর এসেছে, তো বাবা ঠাকুর ভোগ দিচ্ছে। যে বাচ্চাটার মুখে ভাতের অনুষ্ঠান হচ্ছে সেই বাচ্চার বাবা এই যে দাঁড়িয়ে আছে। আর এ হইল আমার বড় দিদির ভাসুরের মেয়ের ঘরের ছেলে। মহাপ্রভুর ভোগ দিয়ে কিভাবে অন্নপ্রাশন করা হয় আপনারা দেখতে পাবেন। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর সাথে থাকবেন। কি পাড়া দিচ্ছেন রেন্দে টেন্দে? তো এই যে প্রসাদের ব্যবস্থা এখানে করা হয়েছে। কি কি প্রসাদ হয়েছে? ডাল, রসা। এই যে এখানে হলো রসা আলু পটল দিয়ে, না এটা হলো পায়েস, আমের চাটনি, আর এখানে হচ্ছে ডাল, না কিসের ডাল? অ্যাঙ্কারের ডাল। এই যে এখানে মশলা টশলা সব রেখে দিছে। রান্না করার পরে এই মশলাগুলা বেঁচে গেছে, তো একটু ওইদিকে যাই। আর সকাল থেকে খুবই বৃষ্টি। আর এই যে এইদিকে জঙ্গল, একটু জঙ্গলের কাছে যাই। এই যে জঙ্গলে আমের বাগান, ওই পাশে ওই আমের বাগানটা আমার জামাই বাবুর, আমার দিদির। তো বিয়ের আগে যখন দিদির বাড়িতে আসতাম আম গাছে উঠে উঠে আম পাড়ছি। ওই যে ওই সাইডে যাওয়া যাচ্ছে না, খুবই জঙ্গল। এই যে চারিদিকেই জঙ্গল। এইদিকে আমরা আগে খেলাধুলা করতাম। যে বাঁশের ঝাড়, ভিডিও অনেক মানুষের ভিডিওর মধ্যে দেখি যে বাঁশ রান্না করে খায়। আমি একদিন এই বাঁশের ঝাড় থেকে আমি বাঁশ কাইটা রান্না করব, খায়া দেখবো কিরম লাগে। না সত্যি যে মেলা মানুষ বাঁশ খায়। এই যে কচি কচি বাঁশ আছে না, ওগুলা কি কয়? করুল। আমার
আমার খুব শখ আছে খাওয়ার, এই বাঁশের ঝাড় থেকে এগুলো কেটে নিয়ে যায় রান্না খাবো। কিচ্ছু দিয়ে থোয়া লাগে না, মাংস মাছ সব কিছু দিয়ে খাওয়া যায়। হ্যাঁ, মাংস দিয়ে রান্না খাইছে, মুরগির মাংস, খাসির মাংস, আপনার মতো মুসলমান যারা তারা গরুর মাংস রান্না খাইছে, আবার মাছ দিয়ে রান্না খাইছে, সবজির মধ্যে ডালের মধ্যে সপ্তাহের মধ্যে দিয়ে খাইছে। সেই তো করছি, বাঁশ ঝাড় থেকে নিয়ে যায় একদিন আমি রান্না খাবো, আমার জীবনের শখ আছে, আমি মিটাবো। হ্যাঁ, আপনারা পয়সা খায়ের। ওরে মশার কামড় রে, কার কার মশার কামড় খাওয়ার ইচ্ছা তারাই জঙ্গলের মধ্যে আইসেন, বাড়াই হ্যাঁ একের মশা থেকে ধরিছে। এই যে পোলাপান সব এখানে পয়সা আড্ডা মারিচ্ছে, সব পোলাপান একটু পয়সা আছে। কি রে, সব লজ্জা পাচ্ছ নাকি তোরা? আরে মিয়া মানুষ মেলা দেখবিনি, দুই একটা প্রস্তাবও আসবিনি, এত লজ্জার কি আছে? নাম্বার দিব নাকি কোন? দে, নাম্বার দিয়ে দিবনি, আচ্ছা, সমস্যা নাই। চারিদিকেই জঙ্গল, এই যে এই পাশেও জঙ্গল আছে। কে রে বিশাল, কি করিচ্ছু? কি করিচ্ছু? এইদিকেও জঙ্গল। বৃষ্টি চলে আসলো, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আর এই যে কতগুলা সুপারির গাছ, এই যে দেখেন বাগানের মধ্যে কি সুন্দর একটা লেবু গাছ, আর কত লেবু ধরে আছে, কি সুন্দর লেবু ধরে আছে। লেবুগুলা দেশি লেবু, দেশি লেবু এখন বাজারে কম পাওয়া যায়। এই যে আরো লেবুর গাছ, বৃষ্টি সেই জোরে আসলো, এই যে সবগুলা গাছে ভালোই লেবু ধরে আছে, সব লেবুই দেশি। এই যে ওইদিকে আরো জঙ্গল, খালি জঙ্গল আর জঙ্গল। আমাক মশা যা করিচ্ছে তা ভাষায় প্রকাশ করা যাবে না। দুইটা হাত একবারে ঝাঁঝরা করে ফেলাইয়া দিছে। ইস, আর মশা চোখে দেখা যায় না, কুটি কুটি মশা, বসার সাথে সাথে একবারে কামড় দিয়ে দৌড় মারে, মারতেও পারি না। বড় দিদির শ্বশুরবাড়ির আসল ভিটা হইল এইটা। আমার দিদির যখন বিয়ে হয় তখন এই যে সম্পূর্ণ যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাতে চারিপাশে সব ঘর ছিল। তো আমার জামাইবাবুরা ভাই পাঁচ ভাইয়ের 5টা ঘর ছিল, তাই মশা মাইমার একটা ঘর ছিল। আর এই যে টিবল, এখনও টিবলের পাকাটা আছে, এই যে এই টিবল এখান থেকে খুলে নিয়ে গেছে। তো এটাই হলো আসল ভিটা। এইখানে তাই মশার ঘর ছিল, আর ওই যে ছেলে পেলে সব দাঁড়ায় আছে, এই যে ওই ছেলে পেলে চলে গেছে, এই যে এরা সব বসে আছে। তো এই জায়গাটা ছিল আমার দিদির ঘর। তো এইখান থেকে তো দিদি ওই পাশে যা পরে ঘর টর করছে, ওইখানেই তো বাড়ি হয়েছে। ওই যে আমার ভাইগনা ওইখানে এসে দাঁড়াইলো। তো ওই পাশে জঙ্গল আর কলার বাগান আছে। সেই জোরে বৃষ্টি চলে আসলো, বিয়ানের বাড়ির মধ্যে ঢুকি, একবারে অবস্থা খারাপ। আমি এখন এই ভিজতে ভিজতে এক দৌড়তে দিদির বাড়ির যাব। কখন আসলে তুমি? অল্প অত খাবো না, কে বলেছিলেন? না অত খাবো না। এই রান্না বান্না হয়ে গেছে, কীর্তন শেষ দিলেই সবাই খাইতে দিবি। রান্না শেষ, সব ঢেকে ধুয়ে দিছে রান্দে। হ্যাঁ হ্যাঁ, বেটা বেটা ওই আসবিনি না, আসবিনি ও কষি, ওই বিলাইয়ের জন্য দেরি করিচ্ছে। ভিজতে ভিজতে দৌড়তে চলে আসলাম। হঠাৎ করে বৃষ্টি, সকাল থেকেই বৃষ্টি, হঠাৎ না।
ও সেই লাগিছে। হরে কৃষ্ণ, ভালো আছেন? ভালো আছেন? এটা ভোগ দর্শন করি। তো ভোগ দর্শনের জন্য আসলাম। এখানে মহাপ্রভুর ভোগ দেওয়া হয়েছে। এখানে থালা কয়টা আছে? থালা কয়টা আছে? হ্যাঁ, 24টা। ও আচ্ছা, এইখানে 24টা থালায় ভোগ দেওয়া আছে। এই যে দেখেন, প্রত্যেকটা থালায় চিরা, দই, মিষ্টি, ফল সব কিছু দেওয়া আছে। একটা করে প্রদীপ, জলের গ্লাস, ডাবের জল আছে, শরবতের গ্লাস। তো আমাদের ভোগ এইভাবেই দেওয়া হয়। বাইরে কীর্তন হয় আর ঘরের মধ্যে যে আচ্ছা 52 ব্যঞ্জন বলে। তো আমরা তো মহাপ্রভুর ভোগই বলি। তো এই যে এখানে মহাপ্রভুর, এটা হলো মহাপ্রভুর শয়ন সজ্জা। সজ্জায় বালিশ আছে, তোয়ালে আছে, বিছনার চাদর আছে, নিচে মনে হয় সব পাড়া আছে। এই যে এখানে প্রসাদ আছে। এই যে হৃদয় দাদু আসলো। কি ছবি তুলিচ্ছু না ভিডিও করিচ্ছু? ছবি। তো এখন এই যে বাবা গোসাই, এই বাবা গোসাই এখানে আর কি মহাপ্রভুর ভোগ আর কি দিল, হ্যাঁ নিবেদন করে দিল। তো আমি ওনার কাছ থেকে ওনার নাম ঠিকানা সব কিছু এখন যাই না নিব। তা আপনার নাম ঠিকানা একটু বলেন। আমার নাম গোবিন্দচন্দ্র মহন্ত, স্থান বাসা তাহেরপুর, জেলাটা বলতে হবে। জেলা রাজশাহী, রাজশাহী জেলা, বাগমারা থানা, আচ্ছা, তাহেরপুর পৌরসভা। গোবিন্দচন্দ্র মহন্ত। গোবিন্দচন্দ্র মহন্ত আমাদের রাজশাহী যে বিভাগ আছে, তো রাজশাহী বিভাগ ওনাদের আর কি জেলাটা ধরে। আর গ্রামের নাম তাহেরপুর, আর থানা হলো বাগমারা। বাগমারা না, বাগমারা থানা। মা আপনার নাম বলেন। আমার নাম রীনা মহন্ত, বাসা তাহেরপুর, জেলা রাজশাহী, থানা বাগমারা। হ্যাঁ, তো ইনি হলো বাবা ঠাকুর আর ইনি হলো মা ঠাকুর, রীনা মহন্ত। তো ঠিকানা তো বলেই দিলাম, দুইজনের একই ঠিকানা। আর আপনার পরিচয়টা দেন। আমার পরিচয় বাবা মায়ের সঙ্গে আসছি। বাবা মায়ের শিষ্য, নাম প্রভাস কুমার ঘোষ, বাসা নাটোর, মঙ্গজল। একটু ভোগের বিভিন্ন কাজের জন্য সহযোগিতা করি, প্রভুর বিভিন্ন রকম কার্যক্রমে সহযোগিতা করি। কৃপা হয় এভাবে যেন প্রভু কৃপায় লাগতে পারি প্রভু সেবায়। আপনিও আসছেন তো সাথে? ও ইনিও সাথে আসছে। আপনার বাড়ি বঙ্গজল? ও তার মানে এই যে দাদা আর এটা হলো দিদি। আর এই যে আমাদের মেসমশাইয়ের নাতনিরই অন্নপ্রাশন হলো। নাতনিরই অন্নপ্রাশন, সেই উপলক্ষে মহাপ্রভুর ভোগ। সবাইকে মহাপ্রভুর শুভেচ্ছা,
এবং সবার কাছে আমার নাতনির জন্য শুভকামনা চাই। সবাই যেন আমার নাতনিকে আশীর্বাদ করে, এটুকুই আপনাদের কাছে চাই। অন্তে আমি আমার এই বাবারই শিষ্য। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো মহাপ্রভুর ভোগ উপলক্ষে যে সংকীর্তন এতক্ষণ হইল শেষ হয়ে গেছে, এখন প্রসাদ সবাইকে দেওয়া হবে। তো সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে। মুখে প্রসাদ দেওয়ার জন্য এই যে থালের মধ্যে সব সাজায় নিচ্ছে। খালি অন্য একটু মুখে দিয়ে এগুলা ধাইমা নিয়ে সাইডে করে দাও, অন্য একটা সাইডে দাও। কখন সাদা দিবেন? এখন যা দিতে দেন, আমার সাদা নতুনটা কি খালি আমি হাত দেবো না তো। এটা কি জামাই বসে আছে? এই যে এটা আমার জামাই, আমার মিয়ার জামাই, আমি শাশুড়ি। ওটা ভাত না পোলাও? পোলাও। অল্প হয়েছে অত না, কমা দেন একবার। আর এই যে ইনি তো রান্না করে, এইবারে সব অনুষ্ঠানের রান্নার লোক এলে এই দাদা। সবার দিব তো বাবা এটা পুরো ফাট वाला কি দেখো ওরা তো আমি সারা জীবন শুনে হ্যাঁ দাও এই দুই জায়গা দিতে উপরে এই যে কি পরিমাণে বৃষ্টি হয়ে গেছে, সারা রাস্তা কেঁদো। ওই যে আমার বড় দিদি চলে এসেছে, উঠানের মধ্যে খাইতে দিছে টেবিল পাইরে। তো সেই বৃষ্টি হয়ে গেল সকাল থেকে। এই যে ইন্দারা, এই যে ইন্দারা। তো সবাই খাওয়া দাওয়া করিচ্ছে, খায় দেয় নিক। আমি আমার বড় দিদির সাথে পরে খাবো।
কি তুলে দিচ্ছ? হ্যাঁ রে, আমাকে সব প্রসাদ দিয়ে দিছে এই মেয়ে। যেমন নায়কটাকে একটু ভালো করে দেখাই। দাদু একটু খাওয়া দে তো আমার, সবাই দেখুক।